শুরু করছি দেবেশ ঠাকুরের লেখা মোগলসরাই জংশন। মোগলসরাই জংশন, রাত 2:10। ট্রেন থেকে নামলেন এক বৃদ্ধ, পরনে কটি বস্ত্র। সহসা রেলের টিটি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? আপ কোন হ্যায়? বৃদ্ধ বললেন, INA। বুঝতে পারলেন না শব্দ কটি। আবার জিজ্ঞেস করলেন, আপনার টিকিট কোথায়? টিকিট দিখাইয়ে। বৃদ্ধ আবার বললেন, INA। এবারে বুঝতে পারলেন না। আর বুঝতে না পারলে আমাদের রাষ্ট্রনায়করা যা করেন, নিয়ে গেলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পা থেকে মাথা অবধি পরখ করে বললেন, আপনি কে? বাঙালি, বিহারি, রাজস্থানী, কন্নড়, মালায়ালি? বৃদ্ধ আবার বললেন, INA। বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করলেন, আপনি কি বড়, খালিস্তানি, কামতাপুরি? INA। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললেন, দেখো তো ভালো করে, ওর শরীরে কোথাও AK-47 কিংবা গ্রেনাইট লুকিয়ে আছে কিনা। শীতকাল, পরনে যার কটি বস্ত্র মাত্র, সে কোথায় লুকিয়ে রাখবে এইসব মরণাস্ত্র? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুঝতে পারলেন না। বললেন, হে সন্দেহভাজন, রাত কাটাও GRP থানার লকআপে। GRP থানার লকআপে পড়ে রইল আমার নিরন্ন স্বদেশ, বিপন্ন ভারতবর্ষ। রাত বাড়লে রেলের জমাদারনি 2টো পোড়া রুটি বৃদ্ধের দিকে এগিয়ে দিয়ে বললেন, বাবা, বুড়া না মানে তো। কতদিনের অনশনের পর আজ এই অধ্যাসন। বৃদ্ধের চোখ বেয়ে জল নেমে এলো। জমাদারনি জিজ্ঞেস করলেন, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, খুঁজছি। কাদেরকে খুঁজছেন? আমার আত্মীয়দের। কোথায় পাবেন তাদের এখন? বৃদ্ধ পকেট থেকে বার করলেন একটি কাগজ। সেখানে পরপর 4টি নাম লেখা। আপনি এদের খুঁজছেন? কোথায় পাবেন এদেরকে এখন? বড় দরকার। প্রথম নামটি হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। আজ বড় দরকার একে। মোহনদাস, মোহনদাস, তুমি না বলেছিলে হিংসা থাকবে না, রক্তপাত হবে না? আর একবার বলো মোহনদাস, হিংসা থাকবে না, রক্তপাত হবে না। বড় হিংসা চারিদিকে। আর সর্বাধিনায়ক, সর্বাধিনায়ক সুভাষচন্দ্র, যেদিন তুমি বলেছিলে দিল্লি চলো, আমি তোমার কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছিলাম। আমি তোমার কাঁধে হাত মিলিয়ে যুদ্ধ করেছিলাম। আমি তোমার কথা শুনেছিলাম, বিশ্বাস করেছিলাম তোমার প্রতিটি কথা। সুভাষচন্দ্র, ফিরে আসতে পারো না তুমি আবার? বলতে পারো না সেই ভাষায়, সেই সুরে আবার? আর নেহেরুজি, নেহেরুজি, যেদিন 47-এ তুমি উড়িয়েছিলে জাতীয় পতাকা, আমার দেশের পতাকা, আমি সেদিন লালকেল্লার সামনে ছিলাম। আর মধ্যরাত্রে শুনলাম তোমার কথা। তোমার প্রতিটি কথা, প্রতিটি প্রতিশ্রুতিতে কত আস্থা পেয়েছিলাম। তারপর বহু বছর কেটে গেছে, কোথায় তোমার সেই প্রতিশ্রুতি? সবাইকার জন্য শিক্ষা, শাস্ত্র, বস্ত্র, বাসস্থান। আজও কত মানুষ কোথায় কাটায় তাদের দিন রাত্রি? ফুটপাতে। একদিকে মানুষের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা, আর অপরদিকে আমার নিরন্ন বিপন্ন ভারতবর্ষ। এরপর GRP থানার
লকআপের ফটকটি খুলে দেয়া হলো। বৃদ্ধ বেরিয়ে এলেন। দেখলেন চতুর্দিকে রেল লাইন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। কোথায় যাবেন? পথ কোথায়? কোহাদিস রাস্তা কোথায়? এমন সময় জমাদারনির ছোট শিশুপুত্রটি এসে তার হাতটি চেপে ধরলেন। आओ मेरे साथ, आओ, हमारा घर, मेरा घर। কোথায় যাব? কোথায় তোমার ঘর? দু হাত তুলে শিশুপুত্র বললেন, হিন্দুস্থান। বৃদ্ধ দেখলেন পূর্ব আকাশে লাল হয়ে উঠেছে, সূর্য উঠছে, রক্তিম ছড়িয়ে দিচ্ছে, ভোর ছড়িয়ে দিচ্ছে নতুন আলো, নতুন দিশা। বৃদ্ধ সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে উচ্চারণ করলেন, ওম জবাকুশমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মে দিবাকরম। হে দীপ্ত দিবাকর, হে জ্যোতির্ময় রবি, আরও আলো দাও, আরও প্রাণ দাও, আরও নতুন দিশা দাও। রবির কথা বলতে গিয়ে মনে পড়ে গেল আর এক রবির কথা, যিনি বলেছিলেন মনুষ্যত্বের জয় হবে, মানবতার জয় হবে, স্থির বিশ্বাস। আজও সেই জয়ধ্বনি শোনা যায়। শোনো সেই জয়ধ্বনি, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजराट माराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल যমুনা গঙ্গা উজ্জ্বল জলধিত রঙ্গ। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे, जय 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 हे। नमस्कार।